এভরিওয়ান, কালকে আমি বাড়ি এসেছি। আমাদের বাড়িতে শীতকালে কিছু সবজি চাষ করা হয়। আমার বাবা মা শখেই করে বলতে পারেন, নিজেদের বাড়িতে খাওয়ার মতো, আর দেখতেও খুব সুন্দর লাগে। এমনিতেই অনেক জায়গা আছে আমাদের, তো কেন করে থাকো সবজি চাষ করা হয়। আর তাই সেই সবজি বাগানে কী কী আজকে আপনাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। তো আসুন প্রথমে দেখাই। এই যে দেখুন, এখানে কিছুটা জায়গা জুড়ে দিয়েছে কলাই। এই যে এখানে কিছুটা জায়গা জুড়ে, পুরো জায়গাটা দেখা, পুরো দূর থেকেই দেখা পুরো জায়গাটা। এই যে কিছুটা জায়গা জুড়ে দিয়েছে কলাই। আর এই যে কলাই, এই যে দেখা, এই যে দেখুন কলাই ফুল। আচ্ছা, কলাই ফুল এসছে অলরেডি। আর এই যে কলাই হয়েছে দেখুন, এই যে দেখুন একটা গাছে কত কলাই হয়েছে। মানে সব গাছেই আসবে, ফুলটা ঝরে গেলে এবার কলাই আসা শুরু করবে। তো এখানেই আছে কলাই বাগান, তারপরে যাচ্ছি। তো এবার কলাই বাগানটা দেখিয়ে দিলাম, এবার আসুন বন্ধ করুন। তো কলাই বাগান দেখানো হয়ে গেল। এবার দেখুন এখানে আছে আলু গাছ। আমাকে দেখাও, আমাকে একটু দূর থেকে দেখো। কলাই বাগানটা দেখালাম। তো এরপরে আছে আলু গাছ, মানে আলু চাষ হয়েছে এখানে। আর এখান থেকে যা আলু হবে অনেক দিনই হয়ে যায় আমাদের। তো দেখুন এই যে পুরো জায়গাটা আলু চাষ। আর এই যে দেখুন আমাদের কলা বাগান। হ্যাঁ, কলা গাছটা দেখো, কলার দেখো, ওইদিকে কলা আছে, দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ, কলা ধরেছে। আর এই যে কলা, হ্যাঁ, ওইদিকে কলা আছে একটা। ঠিক আছে, কলা ওখানে গাছ আছে, লাউ গাছ। তুই চালিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি যাই এবার। এই যে দেখুন আমাদের আলু বাগান, মানে এই পুরো সাইডে দেখা যাচ্ছে পুরো জায়গাটা জুড়ে আমাদের আলু বাগান। আর এই যে রয়েছে ভুট্টা গাছ, ভুট্টা গাছগুলো অনেক বড় হচ্ছে। ও, এগুলো ভুট্টা গাছ? আমি তো ভাবছিলাম এগুলো গাছ। না না, এটা ভুট্টা গাছ। এটা আরো অনেক বড় হয়ে গেলে এখানে ভুট্টা হবে। তো আপনারা দেখাই, এই যে দেখুন এটা হচ্ছে কুমড়ো গাছ। এটাতে আমার কিছুদিন কুমড়ো ফুল চলে এসছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাতে কুমড়ো ফুল চলে এসছে, আর কিছুদিন পর থেকে এখানে কুমড়ো হবে। তো এদিকটাতে যাই, মনের দিকে। এবার আসুন আপনাদের ওদিকটা গিয়ে দেখাই। আমার বোন হচ্ছে আমার ক্যামেরাম্যান, আমার ভিডিও করে দিচ্ছে, কারণ এনার বর এবার আসেন। এগুলো আমাদের ইট রাখা আছে, ইটের উপরে একদম। তো ঠিক আছে রে। হ্যাঁ, যা, তোর বরের গাছ কোনটা দেখে দেখে যা। দিক দিয়ে যা না। এই যে দেখুন কত মকা গাছ, এখানে অনেক মকা গাছই লাগানো হয়েছে। এবার সবগুলো মানে কোনো ছোট আছে, কিছু বড় আছে। এবার আস্তে আস্তে ওর ক্যামেরা খুলে গেছে, এখানে ওখান থেকে শুরু করে দেখো, ওখান থেকে সেই থেকে শুরু করে এখানে আলু মানে লাইনের শেষ। আর আমার হাজবেন্ড লাগিয়েছিল ওই যে এই লাইনটা, এই লাইনটা আমার হাজবেন্ড লাগিয়েছিল। তো এইটা বলেছে ও যে এইটার আলু হলেও বাড়ি নিয়ে যাবে। আর এছাড়াও তো এখানে অনেক ভুট্টা গাছ রয়েছে। আর এই যে এখানেও কলা গাছ রয়েছে, কলা হয়েছেও। রোদটা বেশ গাঢ়। রোদ আজকে, রোদটা খুব, গরমকাল পড়বে তো, আবার এই কারণেই রোদটা তো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, একটা আলু গাছ বের করে দেবো, হয়েছে নাকি? না না, দেখি ওয়েট। আচ্ছা দেখি একটা আলু গাছ তুলি, কি কন্ডিশনে আছে দেখা যাক। কাদের আলু? তোদের? জানি না কাদের। আইডি একটা উঠেছি। এই যে দেখুন, এই যে একটা আলু হয়েছে, আরও ভেতরে আছে, বাট আমি তুলেছি, দেখছিলাম যে আলু হয়েছে কিনা। এটাতে আলু হয়েছে। বন্ধ কর। আপনাদের এখন দেখাবো আমাদের বাড়িতে ওখানে তো একটা মানে কলাই শাকের বাগান আছে, প্লাস এখানেও একটা কলাই শাকের বাগান আছে ছোট্ট জায়গাতে। তো কিছু কলাই হয়েছে, আপনাদের দেখাই। কিছু কলাই হয়েছে, আমি এখন তুলে নেব কলাইগুলো। এই যে এইগুলো তুলেছি, আরও এখানে আছে। আরও এই না, মানে কোনো সার, রাসায়নিক সার প্রয়োগ করা হয় না। তো নর্মালি যেটা হয়, যেহেতু এটা নিজেদের খাওয়ার মতো। হ্যাঁ, নিজেদের খাওয়ার মতো। আর জাস্ট শখে করা হয়, যে বিক্রি করতে হবে বা ওরকম তো কোনো ব্যাপার নেই। এই কারণে আমরা
কিছু প্রয়োগ করি না। এই যে দেখুন এগুলো হয়েছে টোটাল, এইগুলোই টোটাল হয়েছে, আর খুঁজে পাচ্ছি না। এবার গাছে কিছু ফুল হয়ে আছে, পরের বারে এলে ওগুলো আবার তুলবো, আপনাদের দেখাবো যে কতগুলো হয়েছে। তো চলুন আজকের জন্য টাটা। তারপরে এই যে আছে, আমি বেশি তো যাচ্ছি না, এদিকে যোগ টোক থাকতে পারে এমনি তো। আর এই যে ওলকপি বাগান, ওলকপি বাগানটা দেখে দিতে তখন জুম করে করে দেখিয়ে দিচ্ছি তো ওলকপি। এটা হচ্ছে বেগুন গাছ, ঠিক আছে। আর এই যে টক শুশনিগুলো দেখিয়ে দে। টক শুশনি এখানে মানে কিছুটা জায়গায় এখানে অনেক কিছুই আছে। এই যে দেখতে পাচ্ছেন পালং শাক, এগুলো অলরেডি শুকনো হয়ে গেছে। আর এই যে ডাঁটিগুলো, এগুলো কিন্তু খায় ঝোলে দিয়ে আরও মোটা হলে। আর আমাকে দেখো একটু, হ্যাঁ। আর এই যে দেখুন এই টমেটো গাছ, সব টমেটো গাছে এখনও ছোট ছোট হয়ে আছে টমেটো, তো পরে কিছুদিন পরে এগুলো পাকবে। তো আর এখানে আছে ধনে পাতা, আর ওই যে মূলো, আর ওখানে একটা আখ গাছ, একটু জুম করা গাছটা, হ্যাঁ আঁকা যাচ্ছে। আর এই যাই ধনেপাতা দেখিয়ে দে। আমার বোন একটা জারবেরা গাছ লাগিয়েছিল প্রায় 1.5 থেকে 2 মাস আগে, তো এতদিন পর্যন্ত ফুল আসেনি, যদিও কোনো রকম সার্ভিস কিছুই দেয়নি, এটা টপ সহ কিনে এনেছিল। আর এই যে জারবেরা গাছে এই যে ফুল এসেছে, অনেকটাই ফুটে গেছে, এবার পুরোটাই ফুটবে, ফুটলে খুব সুন্দর লাগবে। আমার তো জারবেরা খুবই প্রিয় একটা ফুল, তো আপনাদের কাদের কাদের প্রিয় সেটা অবশ্যই জানাবেন।